আইভিএফ স্পেশালিস্ট হিসাবে প্রায় একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদের। যারা আইভিএফ করেন তারা প্রায় প্রশ্ন করেন যে আমরা যে টেস্ট টিউবটা করবো, দুইটা বাচ্চা একসাথে নিতে পারি, এটার ভালো দিক বা খারাপ দিক কি আছে? এটা একটা কমন কোশ্চেন প্রতিটা কাপলেরই। যমজ বাচ্চা আমাদের যে আর্থসামাজিক প্রেক্ষাপটে আমাদের রোগীগুলা চায় একই টাকা খরচ করে যাতে দুটি সন্তান একসাথে পায়, এর জন্য তাদের এই প্রশ্ন। সত্যিকার অর্থে সিঙ্গেল প্রেগনেন্সি ইজ বেস্ট। তারপরেও সাকসেস রেট বাড়ার জন্য আমরা দুইটি এমব্রয়ো ট্রান্সফার করে থাকি। কোনো কোনো ক্ষেত্রে দুটোই পজিটিভ আসে, দুইটাই এমব্রয়ো আসে, আবার কোনো কোনো ক্ষেত্রে সিঙ্গেল প্রেগনেন্সি হয়। তো টুইন প্রেগনেন্সি যখন হয় তার কিছু খারাপ দিক আছে। দুইটা বাচ্চা একসাথে অনেক সময় বড় হয় না, অনেক সময় দেখা যায় একটা ভ্যানিশিং টুইন হয়ে যায়, একটা মারা যায়, মিসড অ্যাবর্শন হয়ে যায়, একটা বড় হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে মাদের হাইপার টেনশন, প্রেগনেন্সি হাইপার টেনশন, ডায়াবেটিস এগুলো দেখা দেয়, আইউজিআর হয়, টুইন ট্রান্সমিশন সিনড্রোম হয়। আমরা অনেক সময় এই ক্ষেত্রে রোগীদেরকে এমব্রয়ো রিডাকশন বা ফিটাল ডিরেকশনের কথা বলি। ফিটাল ডিরেকশনটা কি? এর মানে হলো যে একটা সন্তান রেখে আরেকটাকে হার্টবিটকে বন্ধ করে দেওয়া। যদিও বিষয়টা অনেকেই মেনে নিতে পারে না, কিন্তু প্রয়োজন আমাদের করতে হয়। তা আমি সবাইকে বলবো সিঙ্গেল বেবি খুবই ভালো, আপ টু টার্ম প্রেগনেন্সিতে যায়, সমস্যা কম হয়। যদি আপনারা নিতে চান টুইন প্রেগনেন্সি নিতে পারেন, এতে কিছুটা রিস্ক তো থেকেই যাবে।